আজকেও হয়েছে দেওরের বাসা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা তো সবাই জানো বেড়াতে গিয়েছি, তো বেড়ানো শেষ করে আজকে হচ্ছে চলে আসব। তো আজকে কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ সুন্দর হতে যাচ্ছে। আর এই সুন্দর ভিডিওটা দেখতে হলে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে একদম 11টা। তো আমরা ভেবেছিলাম একটু বাইরে যাব, তো হঠাৎ করে হয়েছে কি বৃষ্টি চলে আসছে। তো আমি এবার হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তারপরে হচ্ছে জান্নাতের বাবা চলে গেছে বাইরে বাবুকে সাথে নিয়ে। আর আমি হচ্ছে কি করব, সুমাইয়া তো বাসায় নেই, তো মা হচ্ছে সে শুয়ে থাকে বসে থাকে, তো কি করব, কাজ ছিল না কোনো। তো দেখলাম কি সুমাইয়ার এই চুলাটা হচ্ছে না একটু একদম নোংরা হয়ে আছে। তো ওর তো শরীর ভালো না, তো হচ্ছে কি ও তো কাজ করতে পারে না। আবার কাজের খালাকে দিয়ে হচ্ছে না বললে সে সেরকম সুন্দর করে আসলে কাজগুলো করে না। নিজের কাজ নিজে যে এরকম করে করা যায় ওইটা আসলে ওরকম মানুষ করে দেয় না। তো আমি হচ্ছে কি ওর চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। একদম অনেক কাজটা পড়ে গেছিলো, তো চাকু দিয়ে আমি সেটা সুন্দর করে পরিষ্কার করে সাবান টাবান দিয়ে হচ্ছে সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে ভাত বসিয়ে দিলাম। তো একটা চুলা খোঁচাইতেছিলাম, জাল দিতে পারতেছিলাম না, তো অন্যটায় দিয়ে এটার ভিতরে হচ্ছে কি আমি মাছ ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ফ্রিজে ছিল অনেকক্ষণ হয়েছে, ওদেরকে ভিজিয়ে তারপর হচ্ছে আমি চুলা পরিষ্কার করতেছিলাম। তারপর হচ্ছে এখানে 3টা মাছ আমি রান্না করব, কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসব এরকমই প্ল্যান ছিল। তারপরে হচ্ছে বিকালে আমাদের প্ল্যানটা আবার চেঞ্জ হয়ে গেছে, কারণ ভাইয়া হচ্ছে আমাদেরকে আসতে দেয়নি, তো আমরা হচ্ছে রয়ে গেছিলাম। তো এই যে কই মাছটা হচ্ছে রান্না করে নিচ্ছি, ভাজা শেষ। এখন হচ্ছে একটু হলুদ মরিচ লবণ, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো, আদা বাটা রসুন বাটা সব কিছু হচ্ছে এখানে দিয়ে তেলটা কিন্তু একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, ঝোলের পানিটা গরম হয়ে গেছে, মানে বলক আসছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে একটু ঢেকে তারপর আমার কিন্তু কাজ রেডি হয়ে গেছে। আমি মনে মনে ভেবেছিলাম সুমুর গাছে পানি দিব, তো সুমু দেখলাম মেসেজ করছে আমাকে, ভাবি গাছে একটু পানি দিয়েন। তো চলে এসেছি গাছের কাছে। তো এই যে ফুলগুলা কিন্তু অনেক সুন্দর। তো এই যে হচ্ছে গাছ, মানি প্ল্যান্ট অনেক সুন্দর, তাই না? তো এই গাছগুলো হচ্ছে ওর একটু পানি দিয়ে দেব। তো বাইরেও হচ্ছে গাছ দেখা যায়, এখানে ফাঁকা জায়গা, তো গাছ এমনি হচ্ছে হয়ে আছে। তো এইখানে এই যে গাছগুলো একদম হচ্ছে কি ধুলো টুলো পড়ে আছে। ওই যেহেতু কয়েকদিন বাসায় নেই, পানি দেওয়া হইতেছিল না। আর ভাইয়া তো হচ্ছে পানি তো দিয়ে দেয় না আসলে, বেটা মানুষের যা আর কি হয়, তারা এইসব পছন্দ করে না, আবার অনেকে আছে পছন্দ করে। তো ভাইয়া হচ্ছে বাসায় থাকে না, সেও তো সুমুর সাথেই আছে। তো এই যে দেখে এসে তারপর হচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে, পানিও কিন্তু দিয়ে দিছি। আর এইখানে হচ্ছে আবার সামনে দেখলাম যে এই গ্লাসটার ভিতরে হচ্ছে কি একদম নোংরা বেশি হয়ে গেছে, তো ভাবলাম যে এটাও একটু পরিষ্কার করে দেই। তো যেহেতু পরিষ্কার করতেছিলাম আর এই পাশ থেকে একটু ভিডিও নিতেছিলাম, তো ওই ঝিনুকগুলো কিন্তু অনেক কিউট ছিল, তাই না? তো এই যে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে আরও গাছ আছে, তো ওই গাছটাও আমি এই যে বড় ঝাড়টার ভিতরে যে গাছটা না ওটাও ধুয়ে দিচ্ছি। তো এখানে অনেক অনেক কটা গাছ রাখা আছে। এই যে বড় ঝাড়ের গাছটাও ধুয়ে দিছি। আর আমার জন্য হচ্ছে জান্নাতের বাবা একটা গাছ কিনে নিয়ে আসছে, এই গাছের নামটা আমি ভুলে গেছি। যখন এনেছিল আমাকে বলেছিল পাতাগুলো না একদম পাথরকুচি, মানে গাছের মতো দেখা যায়। তো এটা কিন্তু পাথরকুচি গাছ না, অন্য একটা গাছ। তো এই যে এই মানি প্লান্টটা অনেক ধুয়ে দিছি, তো কি সুন্দর লাগতেছিল আমার কাছে। তো আমি এবার হচ্ছে কি একটু ভিডিও নিয়েছি। এই যে পানি দিয়ে চলে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে ভাবলাম ওইখানে গাছগুলো রেখে যেহেতু ভিডিও নিছি, তো এখানের একটু ভিডিও নেই। তো আমার কাছে তো মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। পানি দেওয়ার পরে কিন্তু গাছগুলো অনেক সতেজ লাগতেছিল।
তো যাই হোক, এই হইলো আমার জামাইয়ের অবস্থা। এই কিন্তু আমাদের হচ্ছে ভেঙাইতেছে যে আমরা হচ্ছে কিছু দেখলেই ভিডিও করা শুরু করি। তো ভাইয়া আবার পাশ থেকে বলতেছিল যে ভাই কিছু বলো না, ব্লগারদের এই অবস্থা, তারা হচ্ছে কিছু আনকমন দেখলেই ভিডিও করা শুরু করে। তো কি আর করা যাবে, আমার জামাইটা হচ্ছে এরকমেরই মজার মানুষ, মানুষকে হাসাইতে থাকে। তো এখানে হচ্ছে পাকা আম, তারপরে হচ্ছে কাঁচা পাকা আম, এখানে আছে জামরুল বলে আমাদের দেশে, কে কী বলে জানি না। তো কাঁঠাল নিয়ে আসছিল, আমার মায়ে তো বসে গেছে, সে কাঁঠাল খাবে। যাই হোক, আর আমরা হচ্ছে ভেঙানোর পরেও কিন্তু ভিডিও নিয়েছি, যেহেতু ফল ছিল দেখতে মাশাআল্লাহ অনেক কিউট কিউট ফল ছিল, আর খেতেও অসাধারণ মজা ছিল। এই জামরুল ফলগুলা যে দেখালাম না, এটা দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কারণ ছোটোবেলা নানার বাড়ি গিয়ে না একদম গাছ থেকে পেড়ে পেড়ে খেতাম, ভালোই লাগতো। তো যাই হোক, আমরা প্রথমেই হচ্ছে কাঁঠাল খাচ্ছি, আপু হচ্ছে কাঁঠাল উঠাচ্ছে, আর আমরা হচ্ছে পাশ থেকে বসে বসে মজা করে খাইতেছিলাম। তো আমরা যেইভাবে চেয়েছি ওরকম কাঁঠালটা হয়নি, একটু নরম হয়েছে। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে সবাই মিলে, তো আরগুলো রয়ে গেছে। তারপরে এখানে কাঁচা পাকা আম, এগুলো হচ্ছে আমি কেটে নিছি, ভাইয়া বললো কাটতে, তো আমি হচ্ছে 2টা কেটে নিছি। সবাই মিলে এখন বসে হচ্ছে খাচ্ছি আর হচ্ছে গল্প করতেছি। আর এই দিক থেকে হচ্ছে আমার 2 মায়ে হচ্ছে খেলা করতেছে। এই যে হলো আমার মায়ের অবস্থা, বোনকে কোলে নিয়ে তো সে মহা খুশি মহা খুশি, এত এত চুমু দিতেছে, এত এত আদর করতেছে। তো আমি এবার হচ্ছে একটু ভিডিও নিচ্ছি। তো এইবারকা হচ্ছে বাবুকে একটু ভালো করে দেখালাম না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু অবশ্যই মুখ দেখাবো আমার মায়ের। তো আর মায়ের কি নাম রেখেছে পরবর্তী ভিডিওতে বলে দেব অবশ্যই। তো এই যে হচ্ছে পরের দিন আমরা চলে আসব, সকাল থেকে কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট একদম ফুলফিল। তারপরও কি আর করা যাবে, আপু তো হচ্ছে খাবার খালি রেডি করে দিচ্ছে আর দিচ্ছে, আমরা সবাই মিলে খাইতেছি। তো এখানে মুরগির মাংস, গরুর মাংস, তারপরে পটল, হ্যাঁ এটা পটলের ভর্তা, শাক ভাজি, ডাল। তো আজকে খাবারগুলো অনেক মজা মজা ছিল, তাই এই যে মজার খাবারগুলো খেয়ে অনেকক্ষণ রেস্ট করে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর ভাইয়া হচ্ছে সিএনজি ডেকে দিছে, আমরা হচ্ছে শুধু বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়েছি। পরবর্তী বাসায় গিয়ে কি করব না করব সেটা তো সব অবশ্যই শেয়ার করব। আর এই ধরনের ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থাকবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।